নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার কাজে বাধা দেওয়ার এই প্রচেষ্টা সাধারণ মানুষ মেনে নেবেন না বলে দেবজিৎ সরকার মনে করেন। এইসব এজেন্ডা নিয়ে উনি তো গিয়েছিলেন মামলা করতে, সেখান থেকে তো ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে। সুতরাং এটা প্রমাণিত যে দেশের বিচার ব্যবস্থা মনে করছে না এই এজেন্ডা দোপে টেকে। তারপরে উনি এখন আলাদা করে ধর্ণা করে একটা প্রেসার মাউন্ট করতে চাইছেন গণতান্ত্রিক ব্যবস্থার উপরে, সংবিধানের উপরে এবং সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্ত একটি স্বশাসিত সংস্থা ইলেকশন কমিশনের উপরে। আমরা তো বলছি বলিহারি এই ইলেকশন কমিশনকে, এত এনাকে খুল্লা ছুট দিচ্ছেন কেন? যেদিন বিডিও অফিসে আগুন দিয়েছিল, যেদিন বিএলওদের ধমকি দিয়েছিল, যেদিন এইআরওদের বলেছিল যে তাদের পরিবারের শ্লীলতাহানি করবে, তাদের নাবালক সন্তানদের খুন করবে, সেই দিন কেন ব্যবস্থা নেননি? তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। আমরা চাই জ্ঞানেশ কুমার যান ওই বিডিও অফিসটাতে যেটাতে আগুন দিয়েছে তৃণমূলের বিধায়ক, গিয়ে নাম শুনুন কারা কারা আগুন দিয়েছে, নাম পদবি দেখলেই মালুম পড়ে যাবে কারা কি করেছে।